হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নেট সিটি এডুকেশনের পক্ষ থেকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং নতুন একটি কান্ট্রি নিয়ে এসেছি। সো আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এটাই যে আমরা কিন্তু নেদারল্যান্ডস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি। সো মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য যারা কিনা অতি আগ্রহী আছেন নেদারল্যান্ডসে যাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে বা কি কি ডকুমেন্টস লাগবে, ছোট্ট করে একটা বেসিক ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওতে। সো চলেন শুরু করা যাক। প্রথমে বলবো ব্যাচেলরদের জন্য, যারা কিনা রীতিমতো ইন্টারমিডিয়েট পাস করেছেন কিছুদিন আগে, তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। তারা যদি অনেক ইন্টারেস্ট হয়ে থাকে যে ভালো একটা কান্ট্রিতে এবং আপনাদের যদি টিউশন ফি নিয়ে কোনো ব্যারিয়ার না থাকে, মিডিয়াম রেঞ্জে টিউশন ফিও ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে। অবশ্যই এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, তারা কিন্তু নেদারল্যান্ডস ডেস্টিনেশনটা চুজ করতে পারেন। সো সেক্ষেত্রে ব্যাচেলার স্টুডেন্টদের কিন্তু অবশ্যই এইচএসসি এবং এইচএসসি তে রেজাল্ট 3 আপ করে থাকতে হবে অবশ্যই। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া আইএলটিএস এর স্কোর কিন্তু মাস্ট 6.5 and 6 থাকতেই হবে। ইচ ব্যান্ডে কিন্তু আপনাদের 6.5 করে থাকতে হচ্ছে, তাহলে কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি আমরা দিতে পারবো। ইভেন আমরা কিন্তু পাবলিক প্রাইভেট দুইটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করে থাকি। অ্যান্ড অ্যারাউন্ড টিউশন ফি আপনাদের 10 to 12 lakhs এবং 50 lakhs এর মতো হতে পারে। ওইটা অবশ্যই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে। তাছাড়া এর মধ্যে যদি আমরা স্কলারশিপ অ্যাড করে দিই, তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের টিউশন ফি নিচের দিকে চলে আসবে। সো এখন বলবো মাস্টার্সদের নিয়ে, যারা কিনা ব্যাচেলর রীতিমতো কমপ্লিট করেছেন তাদের কিন্তু তারা অবশ্যই মাস্টার্স ডিগ্রিতে নেদারল্যান্ডসে যেতে পারছেন। তাদের কিন্তু আইএলটিএস স্কোর অবশ্যই 6.5 থাকতেই হবে, এবং তাদের যদি 7 থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ভালো অপরচুনিটি পাচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে। অ্যান্ড তাদের সিজিপিএ ব্যাচেলরে থাকতে হবে মিনিমাম 2.70 উপরে অবশ্যই থাকতে হবে। অ্যান্ড অনেকেই স্টুডেন্ট আছেন যে আপু আমি পাবলিক ইউনিভার্সিটি যেতে চাচ্ছি, বাট টিউশন ফি অনেক হাই দেখাচ্ছে, বা টিউশন ফি কেমন হতে পারে এটা নিয়ে অনেক কোয়ারি। যেহেতু নেদারল্যান্ড একটা খুব ভালো মানের একটা কান্ট্রি, আমরা সবাই জানি এখানে কিন্তু সেটেল ডাউনের সুবিধা খুবই ভালো, পিআরের সুবিধাও কিন্তু তারা দিচ্ছে। সো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, পাবলিক ইউনিভার্সিটি হোক বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, কিছু কিছু ইউনিভার্সিটির উপর এবং আপনাদের রেজাল্ট বা স্কলারশিপের উপর কিন্তু টিউশন ফি অনেকটাই নিচের দিকে নেমে চলে আসে। সো এগুলো নিয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমি বলবো আপনাদেরকে আমাদের অফিসে আসার জন্য, অথবা যারা দূর থেকে ভিডিওটি দেখছেন, যারা আসতে পারছেন না, তারা নিচের দেওয়া বক্সের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।